চিন্তায় পড়ে গেছে। সো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমার সাথে একটা নতুন ধামাকেদার ব্লগের সাথে। আর ফাইনালি আজকে অনেকদিন পর আবারও ব্লগটা এরকম সকাল সকাল ব্লগটা শুরু হচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর, কিছু কাজ রয়েছে, ঠিক আছে। আর ব্লগটা কিন্তু ভাই প্রচুর তাড়াতাড়ির মধ্যে শুরু করতে হচ্ছে। বাকি কথা না হয় চলো বেরোনো যাক, দেন তোমার সাথে শেয়ার করা হবে। তো লেটস গো। ফাইনালি বাড়ি থেকে বেরোলাম, দেন এখানে হচ্ছে পেট্রোল পাম্প রয়েছে, এখানে হচ্ছে পেট্রোল হচ্ছে গাড়িতে নিয়ে নিলাম। দেন আজকে হচ্ছে আমি আর হচ্ছে পিন্টুদা যাবো, ঠিক আছে। আর পিন্টুদার ফোনে কিছু কাজ রয়েছে, তার জন্য হচ্ছে যে দুর্গাপুর যাওয়া, কারণ হঠাৎ পিন্টুদা বলে। তো চলো এমন চলো যাওয়া যাক, আর দেন তোমার সাথে একটু ব্লগ করা হবে। তো লেটস গো, এখন যাওয়া যাক। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে দুর্গাপুর বেনাচিতি। আর আজকে দুর্গাপুর আসার পিছনে কারণটা হচ্ছে আজকে আমরা এসেছি হচ্ছে OnePlus-এর সার্ভিস সেন্টার, ঠিক আছে। আর ওখানে হচ্ছে পিন্টুদা রয়েছে। আর পিন্টুদার ফোনটার প্রবলেম হয়েছে হচ্ছে OnePlus-এর ফোন, আর প্রবলেম হয়েছে যে গ্রিন লাইন চলে আসছে ডিসপ্লেতে। তো তার জন্য আজকে হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে এসেই আমরা এখন হচ্ছে ভিতরে গেছিলাম একবার, তো তারা বললো যে 10 থেকে 15 দিন মতন এখন টাইম লাগবে। তো তার জন্য একটু হচ্ছে পিন্টুদার চিন্তায় পড়ে গেছে, কী করবে। অবস্থা মাই ফোন আপডেট করার পর সবারই সেম এরকম হয়ে যাচ্ছে। OnePlus-এ বেশি হচ্ছে। যাই হোক, ভাগ্যটা ভালো যে রিপ্লেসটা ফ্রিতে হয়ে যাবে। 2 বছর হয়ে গেছে সেটটা আমার, কিন্তু এটা ফ্রি রিপ্লেস আছে OnePlus-এর তরফ থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা 7 থেকে 10 দিন সময় লাগবে। আমি দুর্গাপুরে এসেছি সার্ভিসিং সেন্টারে, তো এরা বলছে যে না 10 দিন লাগবে, এটাকে রেখে যেতে হবে। তো কিছু করার নেই, এখন যেহেতু এলাম রাখতে তো হবে, কিছু করার নেই। দেখা যাক। তো চলো এখন হচ্ছে ভিতরে যাবো, কিছু করার নেই, ফোনটা দিতে হবে। সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে হচ্ছে আমরা হচ্ছে এক জায়গায় হচ্ছে দাঁড়ালাম, ঠিক আছে। একটা দোকান হচ্ছে সামনে, এখানে হচ্ছে দাঁড়ালাম। পিন্টুদা হচ্ছে কিছু কাজ রয়েছে তার জন্য। চলো এখান থেকে হচ্ছে বেরোবো। আর মনে হচ্ছে যেহেতু আমাদের টাইম লাগার কথা ছিল, আজকে হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যেত। তো হচ্ছে না, যেহেতু আমরা এবারে হচ্ছে ভাবছি যে বেরিয়ে যাবো, মানে বাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু আর কোথাও যাওয়ারও নেই। তো চলো যাওয়া যাক। আর দেখা যাক যা হোক সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। আর সত্যি বলছে মানে রাস্তাতে লোকজন ফেরোচ্ছে, দেখা যাচ্ছে কোনো ব্লগার ভাবছি এসছে না, আমি সেটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে বাড়ি থেকে যাবো, ঠিক আছে। তাই সব কিছু কাজ হচ্ছে কমপ্লিট। চলো যাওয়া যাক। আমরা হচ্ছে এক জায়গায় দাঁড়ালাম, আর এখানে হচ্ছে আমাদের খাবার চলে এসছে। অনেক রেস্টুরেন্ট নিলাম, ভালো রেস্টুরেন্ট পাওয়া গেল না, তো এইটাই। চলো, এইটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? কর্নার মানে দুর্গাপুরে। আচ্ছা আচ্ছা, বেনাচিতির কর্নার জানি না অ্যাকচুয়ালি জায়গাটা। তো যাই হোক, আর গরমের কথা ভাই কিছু বলার না, ঠিক আছে। বিশাল গরম। গরমে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য হচ্ছে স্প্রাইট এখানে নিয়ে নেওয়া হয়েছে। তো চলো খাওয়া দাওয়া চিকেন হচ্ছে বেরিয়ে
কথা হচ্ছে এখানে, আর ওরা 3 জন দাঁড়িয়েছে হচ্ছে ওদের একবারে ঠিক আছে যে ট্রেন বেরোলে কে আগে যেতে পারে, ঠিক আছে, কম্পিটিশন 5 সেকেন্ড থার্ডের ব্যাপার আছে তো তার জন্য, ঠিক আছে। চলো আর এখানে ভাই দেখছি তো আমরা ওখানে হচ্ছে পাণ্ডবেশ্বর রেল গেটে হচ্ছে দাঁড়াতে হলো, আবার হচ্ছে ভীমগড়ে এসে হচ্ছে দাঁড়াতে হলো। চলো লোকের সামনে ট্রেন হবে কখন গেল আর গেট ছাড়িয়ে, তার মানে এখানে তাড়াতাড়ি লেগে গেল, মানে কে আগে বেরোতে পারে, ঠিক আছে, কে আগে বেরোবে, কে আগে বেরোবে। মানে গেট খুলতে নাই আর মানুষকে দেখতে নাই, ঠিক আছে, একই গেট খুলতে খুলতে মানে সবাই তাড়াতাড়ি দিয়ে গেল আর আবার জাম দিয়ে গেল। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। একটা ছোটোর মধ্যে ব্লগটা ছিল, আর এই ভিডিওটা কিন্তু আজকে ভিডিও নয়, ভিডিওটা প্রায় 3 থেকে 4 মাস আগের ভিডিও, ঠিক আছে। তো আমি এখন আপলোড করার পিছনে কারণ হচ্ছে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, অনেকগুলো ব্লগ রয়েছে, সেগুলো আমি এডিট করতে পারিনি, ঠিক আছে। এখনও অনেক ভিডিও আছে, এখনও প্রায় 2 থেকে 3টে ভিডিও সামথিং তো রয়েছে আমার কাছে, তো সেগুলোকে এডিট করে আপলোড করছি। আর এবার তোমরা বলবে যে এখন আমি কেন সে আগেকার গৌরাঙ্গ স্যার এখনকার গৌরাঙ্গ স্যার কেন ইউটিউবে এতটা ডিফারেন্স রয়েছে। মাসে তখন আমি 10টা মতন ভিডিও দিতাম, আর এখন প্রায় মাসে আমি 4টা ভিডিও দিচ্ছি, তাও কোনো মাসে হচ্ছে না 3টে বা 4টে এরকমই ভিডিও হচ্ছে। তো জিনিসটা প্রচুর হয়ে যাচ্ছে। এবার তোমরা অনেকে বলবে কি কারণে এরকম অবস্থা হচ্ছে। আর ভিউজ দেখো প্রচুর পরিমাণে চ্যানেলে ডাউন চলছে, যখন থেকে একটা ভিডিও করার পর ভিউজ প্রচুর পরিমাণে কম, সত্যি একটা জিনিস খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করে এডিট করে আপলোড করছি আর তোমাদের ভালোবাসা পাচ্ছি, সত্যি খুব খারাপ লাগে জিনিসটা। তো তোমরা এবারে অবশ্যই তোমরা লাইক